মুসলিমনগরে সর্বস্তরের জনগণের আয়োজনে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। মঙ্গলবার বাদ আসর ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর এতিমখানার সামনে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুসলিমনগরের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এলাকার মুরব্বী, যুব সমাজ, শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এই সময় উপস্থিত বক্তারা বলেন, মাদকের ভয়াল আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন মুসলিমনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মুসা নেসারি, আব্দুর রব মাতবর, মোহাম্মদ নাসির মিয়া, ডাক্তার জয়নাল নাসির মিয়া, আব্দুল মালেক, বিএনপি নেতা সেলিম জাবেদ, সাইদুর রহমান সাইদি, আশাস নেতা রকি সহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ। সমাপনী বক্তব্যে সভাপতি মোক্তার হোসেন বলেন, এই মুসলিমনগরে তারা মাদক ব্যবসা করে, তারা মাদক সেবন করে, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমি সতর্ক করে বলে দিচ্ছি, যদি তোমরা সহ ইচ্ছায় ফিরে আসো তাহলে তোমাদেরকে ওয়েলকাম। আর যদি আমাদের এর ব্যবস্থা নিতে হয় তাহলে তোমাদের পিঠের চামড়া থাকবে না। আমরা যেখানে মাদক ব্যবসায়ীকে পাবো সেখানে আমাদেরকে বন্দোবস্ত করবো এবং পুলিশের হাতে সুপর্দ করবো। যদি আমরা আজ হাতে তুলে নেই কোনো ছাড় পাবে না, পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না। তাই এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। আগামীকাল থেকে তোমাদেরকে আর সাবধান করা হবে না, তোমাদের প্রতি অ্যাকশন নেওয়া হবে। আমি আমাদের ভোগ থানা আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা দেখতেছি আইন শৃঙ্খলা বাহিনী সব জেনেও তারা নীরব ভূমিকা পালন করছে। তাদের প্রতি প্রশ্ন, কেন এই নীরব ভূমিকা? আমরা আইনের লোক হয়ে আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আইনের হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করে দিয়েছেন। এই মাদকের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন, ব্যবস্থা নেবেন। যদি আপনারা জানেন তাহলে আমরা এলাকাবাসী আইনকে হাতে নিতে বাধ্য হব। আমাদের নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জনাব জাকির খান, আমরা এলাকা ভিত্তিক এবং মুসলিম এলাকাবাসী আমাদের এই মাদক নিধন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে জনাব জাকির খান সাহেবের সহযোগিতা কামনা করি। তিনি আমাদের এই সব কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV, নারায়ণগঞ্জ।